আরেকটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে মোহতারাম, অনেক সময় যে আমরা ইস্তেঞ্জায় পানি ব্যবহার করে থাকি, এই ব্যবহৃত পানিটা কাপড়ে লেগে যায়। কারণ লজ্জাস্থান ধোয়ার পরে সেই লজ্জাস্থানটা অনেক সময় আমরা টিস্যু দিয়ে মুছে ফেলি না। প্রথমত হচ্ছে টিস্যু দিয়ে মুছে ফেলাটা উচিত, অর্থাৎ আপনি যখন আপনার প্রয়োজন মেটালেন, মেটানোর পরে আপনি ঢিলা ব্যবহার করলেন বা কুলুপ ব্যবহার করলেন, এরপরে পানি ব্যবহার করলেন, সেই পানিটা আবার টিস্যু পেপার দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে মুছে ফেলাটা এটা উত্তম, এটা ভালো। আচ্ছা, যদি না মুছেন, এই ব্যবহৃত পানি যদি আপনার শরীরে লেগে যায় তাহলে কোনো সমস্যা আছে কিনা। দ্বিতীয়ত আরেকটি বিষয় বলা হয়েছে যে মোহতারাম, যখন আমি পেশাব করি, পেশাবের সঙ্গে অনেকটা চুন জাতীয় অথবা বীর্যের মতো এমন কিছু বের হয়, তাহলে আমার উপরে গোসল ফরজ হবে কিনা। অবশ্যই সেক্ষেত্রে উত্তেজনা কাজ করে না, এমনিতেই এটা সবসময় দেখা যায় বের হয়। তাহলে আমার বিধানটা কি? দুটো প্রশ্নের উত্তরই আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, ব্যবহৃত পানি যেটা দিয়ে আপনি আপনার লজ্জাস্থান ধৌত করেছেন, এই পানিটা কিন্তু নাপাক না, যদি সেই পানিতে কোনো নাপাকি কিছু না থাকে। যদি নাপাকি থাকে তাহলে তো পানিটাই নাপাক, সেটা দিয়ে তো আর পবিত্রতার কিছু নেই। কিন্তু যদি নাপাকি না থাকে তাহলে সেই পানি ব্যবহারের পরে যদি আপনার শরীরে অথবা পায়জামায় অথবা পাঞ্জাবিতে লাগে তাহলে কোনো সমস্যা নাই, আপনার পায়জামা শরীর অপবিত্র হবে না, সেটা পরে নামাজ আদায় করা যাবে। বিখ্যাত তাবেঈ ইমাম জুহরি রহিমাহুল্লাহকে একজন ব্যক্তি গোসুলের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যার গোসুল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এর ক্ষতির কিছুই নেই, এতে কোনো ক্ষতি হবে না। মনে রাখবেন, যখন লজ্জাস্থান থেকে নাপাকি ছুটে যায় বা নাপাকি চলে যায়, লজ্জাস্থানটা কিন্তু নাপাক না, বরং লজ্জাস্থানে কোনো নাপাকি লেগে গেলে সেটা নাপাক হয়ে যায়। তাহলে যেহেতু আপনার লজ্জাস্থানে কোনো নাপাকি নেই এবং সেটার উপরে পানি পড়েছে, সেই পানিটা আপনার প্যান্টের ওপরে অথবা জামার উপরে পড়েছে, আপনার শরীর নাপাক হবে না বা কাপড়ও নাপাক হবে না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় যখন আপনি পেশাব করছেন, দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে দেখা গেছে আপনি ধৌত করেছেন আগেই, আপনার পেশাবের ছেটা পড়ছে অথবা 2, 3, 4, 5, 6 ফোঁটা পেশাব আপনার প্যান্টে লেগে গেছে, তাহলে আপনার প্যান্ট নাপাক হয়ে যাবে। যেই জায়গাটাতে পেশাব লাগবে সেই জায়গাটা আপনাকে ধৌত করতে হবে। আবার অনেক সময় এমনটা দেখা যায় যে টিস্যু দিয়ে আপনি মুছেছেন, মুছে তারপরে আপনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পরে আপনি যখন বাড়িতে চলে যাচ্ছেন অথবা আপনি বাসে উঠেছেন অথবা অফিসে গিয়েছেন, অনেক সময় হয় না যে পেট খারাপ হয়েছে, এগুলো লজ্জার কিছু নাই, হাসাহাসির বিষয় না। বিষয়টা হচ্ছে পেট খারাপ হয়েছে, একজন মানুষের হতেই পারে, মানুষ তো অনেক সময় মাজুর হয়ে যায়, অক্ষম হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে মলদার দিয়ে কিছু নাপাকি বের হয়ে গেছে, যেটা তরল অথবা অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোনো সিচুয়েশনে আপনার কি হয়েছে, কোনো নাপাকি বের হয়ে গেছে এবং প্যান্টে অল্প জায়গায় লেগে গেছে। এমতো অবস্থা আপনাকে যেটা করতে হবে, পুরো প্যান্টটা আপনার চেঞ্জ করার দরকার নাই। আপনি কোনো ওয়াশরুমে ঢুকবেন, ঢোকার পরে যেই জায়গাটায় লেগেছে, আপনি তো অবশ্যই আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন, যেই জায়গাটায় লেগেছে ওই জায়গাটা পারলে আপনি পানি দিয়ে 3 বার ধুয়ে ফেলবেন। চেষ্টা করবেন সাবান দিয়ে ধৌত করার, যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ অথবা নাপাকির আসার বা প্রভাব না থাকে। যদি এমনটা করেন তাহলে আপনি সেটা পরেও নামাজ আদায় করতে পারবেন। এবার আসেন, যদি এমনটি হয় যে পেশাবের সঙ্গে এমন কিছু পদার্থ বের হচ্ছে যেটা মনির মতো, মজির মতো, তরল পদার্থ, ধাতুর মতো, তাহলে সেক্ষেত্রে বিধানটা কি? উত্তেজনা ব্যতীত যদি এ ধরনের কোনো বিষয় বের হয় তাহলে গোসল ফরজ হয় না। সুতরাং পেশাব করার সময় পেশাবের সাথে বীর্য বের হলে গোসল ফরজ হবে না। গোসল ফরজ হওয়ার জন্য শর্ত হলো বীর্য বের হওয়ার সময় বা ধাতু বের হওয়ার সময় উত্তেজনা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, তোমরা জুনুবি হও তবে গোসল করে সারা দেহ পবিত্র করে নাও। আর জুনুবি বলা হয় ওই ব্যক্তিকে যার ধাতু বা বীর্য সবেগে এবং উত্তেজনার সাথে বের হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। সবেগে স্খলিত পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন কি, দেখেন, ফাইদা ফাদাখতাল মাআ ফাগতাসিল, যদি উত্তেজনা বশত
ধাতু নির্গত হয়, বীর্য নির্গত হয়, তবে গোসল করবে। আবু দাউদ শরীফের 206 নম্বর হাদিস। অন্যথায় গোসল করার প্রয়োজন নেই। এটা কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি আমাদেরকে জানিয়ে গেছেন। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে প্রথমত, নাপাকি যদি লজ্জাস্থানে না থাকে, শুধু পানি যদি থাকে, যে পানি দিয়ে আপনি নাপাকি পরিষ্কার করেছেন অথবা আপনার লজ্জাস্থানের ওপরে লেগে আছে, যে পানিটা স্পর্শ করেছে, সেই পানিটা যদি আপনার পোশাকের সাথে লাগে তাহলে পোশাক নাপাক হবে না। আর যদি নাপাকি লেগেই যায়, অর্থাৎ পেশাবের ছিটা বের হয়েছে বা মলদার দিয়ে কোনো কিছু বের হয়েছে, তাহলে আপনি সেই জায়গাটা ধৌত করে নেবেন, তাহলে আপনি সেটা পরে নামাজ আদায় করতে পারবেন। তৃতীয়ত আমরা জানলাম যে তরল পদার্থ বা ধাতু যেটা লজ্জাস্থান দিয়ে বের হয় পেশাবের আগে, সেই লজ্জাস্থান দিয়ে এগুলো বের হলে সেটা ছেলেদের হোক অথবা মেয়েদের হোক, উত্তেজনা না থাকলে গোসল ফরজ হবে না। তবে গোসল যখন ফরজ হবে, সঙ্গে সঙ্গে উত্তেজনার সাথে যখন এগুলো বের হবে, সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়াটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই প্রবলেমগুলো কিন্তু শুধু পুরুষের না, এই প্রবলেমগুলো কিন্তু নারীদেরও, এবং নারীদেরও কিন্তু যে আপনার লজ্জাস্থান রয়েছে সেখান থেকে অনেক সময় কিন্তু সেটা ব্লাড হতে পারে অথবা এই মণি জাতীয়, মজি জাতীয় এই ধরনের কোনো তরল পদার্থ হতে পারে। এগুলোও যদি বের হয়, আপনার উপরে কিন্তু গোসল ফরজ না, বরঞ্চ আপনি ওই নাপাকিটাকে মুছে ফেলে, ধুয়ে ফেলে তারপর আপনি অজু করে নামাজ আদায় করতে পারবেন। আপনার গোসল করাটা জরুরি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং পুত পবিত্র জীবন ধারণের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।